ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই কাণ্ডে বড় সাফল্য পুলিশের, 6 জন গ্রেপ্তার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ বাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। ওই ঘটনায় দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে ইসলামপুর থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে তাদের কাছ থেকে উদ্ধার হয় 24,800 টাকা নগদ এবং প্রায় 710 গ্রাম রূপো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী ছিনতাই হওয়া ব্যাগ থেকে লুট করা হয়েছিল। এই ঘটনার তদন্ত ও অগ্রগতির বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সুব্রত দাস। তিনি জানান, ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং উদ্ধার হয়েছে লুট হওয়া অর্থ ও রূপোর সামগ্রী। পুলিশ আরও জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি অস্ত্র ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া এখনো জারি রয়েছে। যে 6 তারিখ রামগঞ্জে একটা যে রবারি কাম ডাকাতি হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে বিশদে জানানোর জন্য ডাকা হয়েছে। ঘটনা হচ্ছে যে 6 তারিখ সন্ধ্যে 5:45 থেকে 6টা নাগাদ আরকেডি জুয়েলার্সের যে মালিক আরতি দাস, তার একটা কমপ্লেন্ট আসে ওভার ফোন আমরা পাই। তো যে তার থেকে কিছু দুষ্কৃতী আর্মস দেখিয়ে একটা শূন্যে ফায়ার করে ভয় দেখিয়ে কিছু জুয়েলারি এবং অর্নামেন্টস নিয়ে যায়। তো এই প্রিলিমিনারি ইনফরমেশান পাওয়ার পর ওভার ফোনে যেটা এসছে, তো আমরা পুলিশ খুব দ্রুত কাজ করে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্টার্ট করে দেয়। তো পরে আমরা যে রিটেন কমপ্লেন্ট পাই, রিটেন কমপ্লেন্ট অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করতে থাকি। মোটামুটি কি সম্পূর্ণ যা অভিযোগ কতখানি? হ্যাঁ, অভিযোগ ওনাদের যে অভিযোগ যে 3টে ব্যাগ ছিল ওনাদের কাছে, একটা ব্যাগ নিয়ে যেতে পারেনি, ওখানেই ফেলে গেছে। আর 2টো ব্যাগ নিয়ে গেছে, 2টো ব্যাগে মোটামুটি 1.5 কেজি মতো সিলভার রূপো ছিল, একটা মোবাইল আর দোকানের চাবি ছিল, এইগুলো ছিল। তো আমরা ইনভেস্টিগেশন করতে করতে আমরা মোটামুটি 710 গ্রাম মতো রূপো রিকভার করতে পারি, ক্যাশ কিছু 24,800 টাকা আর একটা বাইক রিকভার করি আমরা। বাইকটা হচ্ছে আমার ক্রাইমের একটা পার্ট ছিল। অবশ্যই, হ্যাঁ, আমরা এগুলো গ্রেপ্তার করার মাধ্যমে আমরা এইগুলো ইনভেস্টিগেশন করে এগুলো আমরা রিকভারি করতে পেরেছি। এরা কি আগেও কোনো ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল? মানে এইভাবেই কি এরা ছিনতাইয়ের ঘটনা? হ্যাঁ, এখানে কিছু কিছু যারা আছে, মামুন বলে আছে যে সবসময় একটা চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল এর আগেও, ঠিক আছে, ফেন্সি ডিলেও পার্ট নেয় মামুন ছেলেটা। আর বাকি এদেরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে চুরি কেস নিয়ে। মামুনই কি মাস্টারমাইন্ড? মামুন ছিল মাস্টার মাইন্ড 3-4 জনও ছিল। মামুন আছে, শফিকুল আছে, সোহেল আছে, এরা সবাই কালুগাছ। আরেকজন হচ্ছে চুতিয়াঘর জিপি, না, আরেকজন হচ্ছে সুজালি গোমাদিগি। ঘটনাটা ওরা আছে মামুনের থেকে 2জনা টাকা পেত, শফিকুল এবং সোহেল। তো এরা আরও একজনকে নিয়ে ইস্তেখার প্রথম প্ল্যান করে, 4 জনা মিলে এটা প্ল্যান করে। পরে ওরা আরও 4 জনকে ইনভাইট করে, ইব্রাহিম আলী বাহি, যেটা হচ্ছে সুজালি জিপি, রফিক, রহমত আর সাদ্দাম। এরাও সবাই ওই চুতিয়াখর জিপি এবং মাঝালি জিপি। ওখানে গিয়ে স্টপ হয় এবং মোবাইলটা ওখানে সুইচ অফ হয়। তো আমরা একটা আইডিয়া করতে পারি যে ওই যে এক্সিকিউটর আছে বা অ্যাকিউজড আছে তারা হচ্ছে চুতিয়াখর জিপির। তো শুধুমাত্র সিলভারের সিলভারের কথা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।